যে আমি খারাপ চটি পরে যাবো, যাই হোক ভালো চটি পরে গেছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি এই যে রান্নাঘর থেকে এখন ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, একটু একটু পনির ছিল, পনির দিয়ে আর একটু মটর ডালে বড়া করে এই যে ঝোল করছি, আর ছোলার ডাল। ব্যাস, চলো। এই যে মুরগিগুলো এদিকে কাঁঠাল বীজ একটু রোদ উঠেছে, কাঁঠাল বীজে এদিকে রোদে দেওয়া হয়েছে, সামনে বারান্দায় ধান, ওদিকে মা ধান পাহারা দিচ্ছে, আর ধুলোগুলো রোদের মধ্যে কেমন জানি। আর আজকে এত গরম, আমার শরীরটাও খুব খারাপ লাগছে। দেখুন আমার চোখ মুখের অবস্থা, ঘেমে যাচ্ছে, আর খুব শরীরটাও খারাপ। কিন্তু কী করব, একটু তো কাজ করতেই হবে গরমে। এদিকে ঘর বারান্দাও মোছা আছে, বাসন ধোয়া আছে। ঘড়িতে 1:30 বাজে, এই 1:30টার সময় এই যে ঝোলটা হয়েই গেছে। চলো আমি কাজ করতে থাকি, পরে আসছি তোমাদের সাথে আবার বক বক করতে। খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, আর খেতেও ইচ্ছে করছে না। আজকে এত গরম আর এত রৌদ্রর জন্য গরমটা। আজকে ফ্যানের নিচে কথা শোনা যাবে না, আগে খেয়ে নিই, পরে কথা বলছি। একটু ধান দিছি, কি অত্যাচার করে গো, খাইতে দেয় না, খাইতে দেয় না আমাকে। নিচে বসে এই ঘরে খেয়েছি, টের পেয়েছে, সব কয়টা দরজার সামনে বসেছিল পর্দা মাথা ঢুকায়। তারপরে কি করব, তারপরে আমি এই যে ইয়ে করে আসলাম, খেয়ে দিয়ে বাসন ধুয়ে আসলাম, তারপরে ওদেরকে তোমার খেতে দিলাম। নাকটা সুরসুর করছে, আর শরীরটা আজকে একদম ভালো নেই। মেঘলা মেঘলা আকাশ, আবার রোদও উঠে কেমন জানি। শরীরটা আজকে একটু ভালো নেই, কি বলো তো। সকালবেলা আজকে একদম শরীরটা দুর্বল দুর্বল লাগছে। উঠেছিলাম, উঠে আবার শুয়েছি, তারপরে একটু লেট করেই উঠলাম। ওঠার পরে এই যে সকালের খাবার দাবার বানানো হলো। মা রুটিটা বেলে দিল, আমি ভাজলাম। তরকারি ছিল কালকে, চা দিয়ে খেয়ে দিয়ে ও ভাত খেয়ে গেছে কাজে। এই করে তারপরে এই যে পনির ছিল অল্প একটুখানি, পনির হবেও না দুপুরে সবার। তারপরে পরে বললাম সবজি তো নেই, তাহলে একটু ছোলার ডাল তো করতে হবে। হ্যাঁ, মটর ডাল করতাম, মা বলে ছোলার ডাল করতে। ছোলার ডাল আর পরে মটর ডাল একটু ভিজিয়ে ওই পনিরের মধ্যে বড়া করে ঝোল করলাম। যাই হোক, খাওয়া দাওয়া করলাম কোনো রকমে তাড়াহুড়ো করে। আর এই এদেরকে একটু খেতে দিলাম, এত দিকদারি করে বাবা রে বাবা। এত তো কেউ ওখানে বসে আছে, ওকে একটু ভাত দিয়েছি খেতে, মুরগিগুলো খেতে দেয় না। তো সেই রাগ খাবলে উঠেছে, মানে খিদা, পেটের মধ্যে খিদা। 2 দিন মাংস দিয়ে খেয়েছে না, আজকেও ভাবছে যে একটু মাংস টাংস আছে বুঝি, তা তো আর নেই। যাই হোক, চলো আমি এখন একটু রেস্ট নিই, একটু হাওয়া খাই, শরীরটা কখন যে ঠান্ডা হবে। আজকে মারও শরীরটা এখন, তাও একটুখানি ধান ছিল, ওই ধানটা একটু একদিন রোদে দেওয়া হয়েছে, আবার আজকে একটু দিল, ধান ভাঙাতে হবে। যদিও এখন মা যা আতপ খায় এই জন্য, আর সেদ্ধ চাল কিনেই আনা হয়। সেদ্ধ চাল আমি আরও সেদ্ধ চাল খাই, মা তো সেদ্ধ চাল খায় না, সেজন্য 1 টিনের মতন দিয়েছিল রোদে, খেতেছে। ফ্যানের নিচ ছাড়া থাকাই যায় না, এত ঘর বারান্দা মোছা, বাসন ধোয়া, এগুলো করতে করতে আমার আজকে শরীর একদম কাঁপছিল। শরীর আজকে ভীষণ কাঁপুনি, এরকম করে থর করে কাঁপছে। ইভিনিং ফ্রেন্ডস, এই একটু রেডি হলাম, শরীরটা এখন একটু বেটার লাগছে। যে এখন আবার একটু স্নান করলাম, শরীরটা অস্থির করছিল, ভালো লাগছিল না। মা মন্দিরে, মা কীর্তনে ওখানে যাবে, তা আমি ভাবলাম চলো, মা বললো চলো যাবা, তা ভাবলাম চলো যাই। ঘরে থাকলে তো ভাল লাগে না, তো একটু যাই, কীর্তনে থাকলে মনটাও ভালো লাগে। আর আজকে লাস্ট, কালকে ফেরার উল্টা রাত, তাই চলো কিছুক্ষণ কীর্তন শুনে আসলে মনটা একদম সুন্দর চাঙ্গা হয়ে যাবে। একটু অসুবিধা হবে, বসার জায়গা নেই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য। কারণ আজকে শরীরটা পারমিট করছে না, এই তো। তাও দেখা যাক, চলো এই রেডি হয়ে নিলাম,
মা রেডি হলে বেরিয়ে উল্টো অর্থে যোগদান করতে জানি না আপনারা সে কথা শুনেছেন কিনা। বিশ্রামের পরে 2টার দিকে গৌরানন্দে হরে হরি জয় প্রসাদ নিয়ে দাঁড়িয়েই আছি। প্রসাদ খেয়েছে, টোটোতে বসেই আছি, টোটো ছাড়ছে না। বেশি লোক হলো, কারণ আমি আর মা আছে, দুজন মা চলে জ্যোতি হারিয়ে গেছে।
কীর্তন কী বলবো আর, আমার মাথার মধ্যে তখন নেই যে আমি খারাপ চটি পরে যাবো, যাই হোক ভালো চটি পরে গেছি, হারাই গেছে, এই এক কাণ্ড। যাই কী করবো আর, চলো আজকের মতো কীর্তনটা ঘুরে আসলাম, লাল হয়ে গেছি গরমে। কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আর এই যে হারিয়ে আসছে জুতো। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমার গেছে জুতো হারিয়ে, কি আর করবো। চলো টাটা।